দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানি জুলক। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আবাস নিয়ে সরব বিকাশ। বাংলা আবাস যোজনার উপভোক্তাদের অ্যাকাউন্টে আগেই ঢুকেছে 60,000 টাকা, কিন্তু বিভিন্ন কারণে যথাসময়ে এখনো বাড়ি নির্মাণের কাজ শুরু করতেই পারছে না অনেক উপভোক্তারা, ফলে দ্বিতীয় কিস্তির টাকা পেতেও হচ্ছে দেরি। আর এই নিয়ে উপভোক্তাদের সতর্ক করতে এবার ময়দানে ঘাটাল পঞ্চায়েত সমিতির প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্যামলী সর্দার মহাশয়া সহ সহসভাপতি মাননীয় বিকাশ কর মহাশয় ও অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ। বাংলার রাজনীতিতে আগামী নির্বাচনে বিরোধীদের রুখে দেওয়ার ক্ষেত্রে তৃণমূল সরকারের প্রথম হাতিয়ার বাংলা আবাস যোজনা, অর্থাৎ এই বাংলা আবাস যোজনা প্রকল্প। 60,000 প্রথম কিস্তির টাকা দিয়ে কাজ শেষ করতে হবে। কবে, কত দূর পর্যন্ত কাজ করতে হবে তারও সময়সীমা আগেই বেঁধে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, যেখানে উল্লেখ করা হয়েছে প্রথম কিস্তির 60,000 টাকা যে উপভোক্তারা পাচ্ছেন সেই টাকা পাওয়ার 3 থেকে 6 মাসের মধ্যেই ভিত থেকে লিন্টন পর্যন্ত কাজ করে ফেলতে হবে। যেখানে ঘাটাল পঞ্চায়েত সমিতির 12টি অঞ্চলের বাংলা আবাস যোজনার উপভোক্তার সংখ্যা 5,364টি, যেখানে মোহনপুরে 302টি, সুলতানপুরে 140টি, দিয়ানচক 1 নম্বর অঞ্চলের 114টি এবং অজবনগর গ্রাম পঞ্চায়েতের 84টি বাড়ি এখনো শুরুই করতে পারছে না উপভোক্তাগণ। আর এই উপভোক্তারা যাতে ওই টাকা অন্য কোনোভাবে ব্যবহার করতে না পারেন, তাই উপভোক্তাদের সতর্ক করতে এবং সরজমিনে খতিয়ে দেখতেই এবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির প্রতিনিধি দল। কোনো অফিসার এসেছিল অঞ্চল থেকে সার্ভে করতে? একইবারই দেখতে এসেছিল, তখন ঘর হয়নি। সেইটা ওরা আসবে, আপলোড করতে আসবে সামনের সপ্তাহে দেখে নিতে আসবে। সভাপতি ম্যাডাম, কর্মাধ্যক্ষ ম্যাডাম, প্রধান ম্যাডাম সব দেখতে এসেছি, ঘরগুলো হচ্ছে কিনা। ঠিক আছে, ভালো লাগছে যে কাজ শুরু করেছেন। যাই হোক, তাড়াতাড়ি শুরু চালিয়ে যাবে। এই সেকেন্ড হাফের টাকা ঢুকে যাবে, আবার সেকেন্ড হাফের টাকাটা ঢুকবে। হ্যাঁ, না তুলেছি। টাকাটা আটকে যাবে, ঠিক আছে? শুরুটা না হলে ওয়ার্ক স্টার্টেড দেখাতে পারছি না। এই যে টাকা অ্যাকাউন্টে পড়ে আছে, জেলা প্রশাসন প্রচুর চাপ আছে, আমাদেরকে সেই জন্য পাঠিয়েছে। আমরা এসেছি, সভাপতি ম্যাডাম, উপপ্রধান, পঞ্চায়েত মেম্বার, বিশিষ্ট জনসেবক সবাই আমরা এসেছি। আপনি তো কাজটা শুরু করুন। এখন একবারে শুকিয়ে গেছে, ওইখান দিয়ে মাল চলে আসবে। এখন গর্ত খুলে এক সপ্তাহ দিনের মধ্যে মাল চলে আসবে। ওই মালটা এলে আমাদেরকে ছবি তুলে পাঠাবেন, গোপাল থেকে পাঠাবেন, গোপাল আমাদেরকে পাঠাবেন। ঠিক আছে। এ বিষয় সম্পর্কে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় বিকাশ কর মহাশয় কি বললেন শুনে নেব। আজকে আমরা ঘাটাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, আজকে ছুটির দিন, শনিবার, অফিস বন্ধ, তবুও আমরা গেছিলাম। আমাদের সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম শ্যামলী সর্দার, এবং আমরা যে অঞ্চলে গেছিলাম সেখানে উপপ্রধান, প্রধানকে নিয়ে গেছিলাম। বাংলা আবাস যোজনা 5,364টি বেনিফিশিয়ারিকে দেওয়া হয়েছে ঘাটাল পঞ্চায়েত সমিতি এলাকায়, আবাস প্লাস এবং ফ্লাড এফেক্টেড। তো সেখানে খুবই দুর্ভাগ্যজনক চিত্র এটাই যে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 302, সুলতানপুরের 140, দিয়ানচক 1-এর 114 এবং অজবনগর 1-এর 84টি বাড়ি এখনো শুরুই হয়নি। এটা কনস্ট্রাকশন নট স্টার্টেড দেখাচ্ছে। তো আমরা প্রায় 25 থেকে 30টি বাড়ি আজকে গেলাম। অজবনগর 1-এর আনন্দপুর মৌজায় গেছিলাম, গোপাল মাইতি উপপ্রধান সাহেব আমাদের সঙ্গে ছিলেন। সেখানে গিয়ে মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং পার্শ্ব করছি আমরা, যাতে করে দ্রুত তারা শুরু করে, কেন 3 মাস অতিক্রান্ত। এবং আমরা মোহনপুর জিপিতে গেছিলাম, 302খানা বাড়ি সেখানে শুরু হয়নি। আমাদের সঙ্গে প্রধান সুমনা জাল, উপপ্রধান মুস্তাক আলী উপস্থিত ছিলেন। তাদেরকে নিয়ে আমরা বাড়ি বাড়ি গেছিলাম। ধরমপুর প্রথমে গেছিলাম, তারপরে রানীর বাজার, বিশিষ্ট সমাজসেবকরাই ছিল আমাদের। তো সেখানে আমরা বোঝানোর চেষ্টা করছি যে টাকা ঢুকে গেছে 60,000, এখনো বাড়ি শুরু করছেন না কেন? দ্রুত বাড়ি শুরু করতে হবে। সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা আমরা দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়ে এখনো কাজ শুরু হচ্ছে না। এটা তো একটা দণ্ডনীয় অপরাধ, 3 মাস অতিক্রান্ত। তো আমাদের ব্লকে প্রায় 640টি বাড়ি শুরু হয়নি। আমরা ড্রাইভ দিচ্ছি, ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের প্রশাসন চেষ্টা করছে যাতে এই বাড়িগুলো দ্রুত শুরু করা যায়।
তো আমরা চাই, আমরা এই ভিডিও বার্তার মধ্য দিয়ে বলছি যাতে করে দ্রুত এই বাড়িগুলো তারা শুরু করে।